রমজান মাসের প্রতিটি রোজার বিশেষ ফজিলত রয়েছে। নিচে ৫ নম্বর রোজার কিছু ফজিলত উল্লেখ করা হলো। মসজিদে হারামে নামাজ আদায়ের সওয়াব। হাদিসে বলা হয়েছে, রমজানের পঞ্চম দিনে রোজা রাখলে মক্কা নগরীর মসজিদে হারামে নামাজ আদায়ের সওয়াব পাওয়া যায়। গুনাহ মাফ। রমজান মাসে রোজা রাখার মাধ্যমে আল্লাহ অতীতের গুনাহ মাফ করে দেন। জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ তাআলা রোজাদারের থেকে জাহান্নামকে দূরে রাখেন। জান্নাতে বিশেষ দরজা। রোজাদারদের জন্য জান্নাতে একটি বিশেষ দরজা রয়েছে, যেখান দিয়ে শুধু তারাই প্রবেশ করতে পারবে। কেয়ামতের দিন সুপারিশ। রোজা কেয়ামতের দিন বান্দার মুক্তির জন্য সুপারিশ করবে। এই মাসে রোজা রাখার পাশাপাশি বেশি বেশি কুরআন তিলাওয়াত করা, দান সদকা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। রমজান মাসের প্রতিটি রোজার বিশেষ ফজিলত রয়েছে। নিচে ৫ নম্বর রোজার কিছু ফজিলত উল্লেখ করা হলো। মসজিদে হারামে নামাজ আদায়ের সওয়াব। হাদিসে বলা হয়েছে, রমজানের পঞ্চম দিনে রোজা রাখলে মক্কা নগরীর মসজিদে হারামে নামাজ আদায়ের সওয়াব পাওয়া যায়। গুনাহ মাফ। রমজান মাসে রোজা রাখার মাধ্যমে আল্লাহ অতীতের গুনাহ মাফ করে দেন। জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ তাআলা রোজাদারের থেকে জাহান্নামকে দূরে রাখেন। জান্নাতে বিশেষ দরজা। রোজাদারদের জন্য জান্নাতে একটি বিশেষ দরজা রয়েছে, যেখান দিয়ে শুধু তারাই প্রবেশ করতে পারবে। কেয়ামতের দিন সুপারিশ। রোজা কেয়ামতের দিন বান্দার মুক্তির জন্য সুপারিশ করবে। এই মাসে রোজা রাখার পাশাপাশি বেশি বেশি কুরআন তিলাওয়াত করা, দান সদকা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত।